من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا نحمده ونصلي على رسوله الكريم উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি একটি বছর পরে রবিউল আউয়াল এই মাসের প্রথম জুম্মায় আমাদের এখন পর্যন্ত মসজিদে এসে সুস্থ শরীর নিয়ে কোরআনে কারিম থেকে আলোচনা করার এবং শোনার পরিবেশে বসার তৌফিক দান করলেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন অসংখ্য মানুষদের ভিতর থেকে বেছে নিয়ে কোরআনের জন্য, ইসলামের জন্য, একমাত্র আল্লাহর জন্যই মনোনীত করে
আল্লাহ রাব্বুল আলামিন বিবেক বুদ্ধি সব কিছুকে সুন্দর রেখে এখন পর্যন্ত কোরআনের পক্ষে চলার জন্য তৌফিক দিলেন। রব্বুল আলামিনের দরবারে আরেকটি বার শুকরিয়া আদায় করছি। আমরা আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমাদের কোরআনের পক্ষে রেখেছেন, এখন আমরা আছি, থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো না বলেন ইনশাআল্লাহ। আজকে দেখুন, যদি বা গলার উপরে পাও তোলা, তথাপিও বাস্তবতা আমাকে আপনাকে বলতে হবে, স্বীকার করতে হবে। আমি যে আলোচনা আপনাদের সামনে নিয়ে আসছি এটা হলো সূরাতুস সফ। এই সূরাটি নাজিল হয়েছে ওই সময় বিশ্ব নবীকে মক্কি জীবনে যখন রেখেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে যখন পাঠিয়েছিলেন। এই সূরার মধ্যে দিয়ে বিশ্ব নবীকে জানিয়ে দিয়েছেন এবং বিশ্ব নবীর খবরটাও কাফেরদেরকে জানিয়ে দিয়েছেন, মুশরিকদের জানিয়ে দিয়েছেন, গোটা পৃথিবীবাসীকে জানিয়েছেন আমার পরে একজন আসবে, তিনি হলো শেষ জামানার নবী, শেষ পয়গম্বর, শেষ জামানার শ্রেষ্ঠ নেতা এবং তিনি আসার পরে পরিপূর্ণ ইসলামকে আল্লাহ প্রতিষ্ঠিত করবেন তার মাধ্যমে। এই খবরটা যখন দিলেন, এই খবরটি বাইবেলের মধ্যে আছে, খ্রিস্টানদের সমস্ত কিতাবের মধ্যে আছে, তাওরাত, জবুর, ইনজিল যত কিতাব পৃথিবীতে আছে আমাদের এবং অমুসলিমদের সমস্ত জায়গায় নিশ্চিত করেছে আল্লাহ দ্বীনকে ঠিক রাখার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য ঈসা আলাইহিস সালামের পরে যিনি আসবেন তিনার নাম হলো আহমদ। কাফিররা বললেন এ তো হলো, আসার পরে কি করবে? বললেন যে সমস্ত আগাছা মুক্ত করে দিয়ে কাফের মুশরিকদের সমস্ত মানুষকে ঐক্য করে ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য ঐক্যবদ্ধ করে এই জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর পক্ষ থেকে তিনি আসবেন এবং তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নেতা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, এই কোরআনে জানিয়ে দিলেন, কাফের মুশরিকরা, অমুসলিমরা জানলেন। আমরা এখন কি দিয়ে সান্ত্বনা বুঝবো, জানবো? আমাদের তো আল্লাহ ওহীর মাধ্যমে আর জানাচ্ছেন না। আমরা জানবো কিভাবে যে আমাদের আবার নতুন নেতৃত্ব আসবে, নতুন উদয় হবে, নতুন ক্ষমতা, নতুন শক্তি এবং গোটা পৃথিবীর মানুষ কোরআন মেনে চলবে? কিভাবে জানবো? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও এই সূরার মধ্যে বলেছেন। দেখুন, গত 2 দিন হলো, সম্ভবত 13 তারিখ, মন্দিরে পূজার উপরে, মূর্তির উপরে প্রাণ রাখা হলো। এটা মুসলমান জাতিদের জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য? দুর্ভাগ্য নয় বলেন? এক নাস্তিক, মুরতাদ, এক স্বৈরাচার, ইতিহাস সাক্ষী দেয় আবু জেহেল অনেক বিরোধিতা করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। নবীজিকে 50 থেকে 52 বার ষড়যন্ত্র করেছে ছোট করার জন্য, একটি বারের জন্য কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কিতাবটা মন্দিরে ঢুকানো, গির্জায় ঢুকানো, অপমান করা, পায়ের উপরে রাখা, এটা আবু জেহেল করে নাই। এবং তখনও কিন্তু বলে নাই আবু জেহেল যেই মক্কা থেকে, গোটা পৃথিবী থেকে, গোটা দেশ থেকে ইসলামকে নির্মূল করাই আমার লক্ষ্য, এটা কিন্তু বলে নাই। উনি জানতেন, বিশ্বাস করতেন, বুঝতেন আল্লাহ আছেন, কিন্তু আমার ক্ষমতা রাখতে হবে। আমার দেশের এক পাপাচার, মুরতাদ, নাম বলে অনেকেই চিনবেন, জানবেন, সমস্যাও সৃষ্টি হবে। উনি বললেন যে বাংলার জমিন থেকে ইসলাম ধর্ম শিক্ষার যে ব্যবস্থা করা হয়েছে, বাংলার জমিনের ধর্মকে প্রাধান্য দেওয়া হয়েছে, এই শক্তি, এই অনুভূতি, এই বিষয়টাকে মুছে ফেলতে হবে। আদর্শ চলবে কার?
যিনি স্বাধীন করেছেন তার, নাউজুবিল্লাহ। এই দেশকে স্বাধীন করেছেন হযরত আদম আলাইহিস সালাম। এই দেশকে উপহার দিয়েছেন হযরত আদম আলাইহিস সালামকে, যেই সময় কোনো মানুষ ছিল না, কোনো লোক ছিল না, কোনো অন্ধকারে আবদ্ধ ছিল। যেই সময় আমরা আলো দেখেছি, আমরা ইসলামকে চিনেছি, আল্লাহকে চিনেছি হযরতে আদম আলাইহিস সালামের মাধ্যমে। যদি কথা থাকতে হয়, ইতিহাস যদি থাকতে হয়, সর্বপ্রথম নাম্বার কার থাকতে হবে বলেন? আদম আলাইহিস সালামের। আমরা পৃথিবীতে যত মানুষ আসছি, সমস্ত মানুষ পরজাত সন্তান হলো আদি পিতা আমাদের আদম আলাইহিস সালাম। স্বীকার করেন না অস্বীকার করেন? কোনটা বলেন? স্বীকার করতে হবে না বলেন? 2 নাম্বার আসছে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ কোরআনে বলেছেন, তার মাধ্যমে আমরা অনেক পরীক্ষা দিয়েছি, অনেক পরীক্ষা আল্লাহ নিয়েছেন। সমস্ত পরীক্ষার মাধ্যম দিয়ে স্বীকৃতি দিয়েছেন যা, তিনার নাম হলো কি বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। সর্বশেষ যার বিষয় দিয়ে সমস্ত জাহিলিয়াতকে মুক্ত করেছেন, আগাছা দূর করেছেন, তিনি আর কেউ নয়, তিনি আমাদের নেতা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার ইতিহাস দেখেছেন, এক স্বৈরাচার, এক নরপশু রাসূলকে নিয়ে যে কটূক্তি করেছিল, এই নরপশুরা, এই নাস্তিক মুরতাদ সকল সময় মুসলমানদের হাত থেকে যেই প্রশাসন পাহারা দিয়ে রাখতেছিলেন, ওই প্রশাসনের গাড়িতে নির্মূল ভাবে রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। এটা ফয়সালা কার? আর একটা নাস্তিক শুরু করেছে, উনি বলছে বাংলার জমিনে নাকি ধর্ম ইসলাম স্বীকৃতি দেওয়া বন্ধ করতে হবে না, থাকবে না। প্রকৃতপক্ষে ইসলামের মালিককে বলেন? ওই স্বৈরাচারকে যদি আল্লাহ অ্যাক্সিডেন্ট করে মৃত্যু দিতে পারে, আজকে পর্যন্ত, সামনে যতদিন পর্যন্ত এই জাতীয় নর পশু জন্ম নিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মৃত্যু দিতে পারে কিনা বলেন? বিশ্বাস করুন, এখনো মুসলমান ঘুমিয়ে আছেন আপনারা। এখন অনেকেই বলছে ঠিকই আছে, আরে ওখানে দেখবে লোকজন নয়, দলবল নির্বিশেষে যেই মানুষটি শরীরের মধ্যে, শিরা অপশিরার মধ্যে মুসলমানের রক্ত রয়েছে, ওই মানুষটি হলো এই কোরআনকে অবমাননা সহ্য করতে পারে না। পারে বলেন? বিশ্বাস করুন, যেই ছেলেটা আলামিন নাম, ইতিহাস যারা দেখছেন, ভিডিও যারা দেখছেন, ফেসবুকে যারা দেখছেন, প্রথম শহীদ হলো যেই ছেলেটা, ওই ছেলেটার ভাগ্য ভালো, ওই ছেলেটা জীবন ধন্য, ইসলামের জন্য জীবন দিয়ে শাহাদত বরণ করে আল্লাহ সান্নিধ্য তিনি লাভ করেছেন। আজকে 7 জন ব্যক্তি, আরো কয়জন যাবে আল্লাহ ভালো জানেন। আইন হওয়া দরকার ছিল, যেই করুক না কেন এই জমির মুসলমানদের, এই জমিন আল্লাহর, এই জমিনে কোরআন থাকবে, ইসলাম থাকবে। কোরআনকে নিয়ে মুক্তি পূজার উপরে রাখা হলো। এখন পর্যন্ত প্রশাসন যিনারা আছেন, তিনারা উল্টা আবার তাদের উপরে আক্রমণ করার জন্য গুলি করে মৃত্যুবরণ করালো যাদের, শাহাদত বরণ করলো যারা, এরা মুসলমান নামের কলঙ্ক, এরা মুসলমান হতে পারে না। এই গজব আজ হোক কাল হোক আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিবেন কিনা বলেন? দিবেন না বলেন? আমরা দোয়া করি আল্লাহ, এই কোরআনকে নিয়ে যারা সিনেমিনি করলেন, আমরা সব কিছু না করতে পারলেও তোমার কাছে আরজি জানাই রব্বুল আলামিন, এই মাসের মধ্যেই এই মুরতাদদেরকে তুমি উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করে দাও। বলেন আমিন। আমার ভাইরা, এখন পর্যন্ত ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা 3টা, আর এক কমরেড সামাদ নাম, যার নামটা নিতে লজ্জা লাগে, উনি বললেন এই দেশের মধ্যে, এলাকার মধ্যে মুসলমান বসবাস করেন, হিন্দু সামান্য কয়েকজন রয়েছে, তার মধ্যে হয়তো এই মাদ্রাসার 3টা ছাত্র এটা করেছে। যারা ছোট্ট ছোট্ট মাসুম নিষ্পাপ বাচ্চা, আমার কথা যেই করুক না কেন, আপনার ওখানে এত লোক রয়েছে, এত পাহারাদার আছে, সমস্ত মানুষদের মধ্যে ওই মাসুম 3টা বাচ্চার নাম উনি মুখে নিয়ে আসছেন, ভিডিও দেখাচ্ছেন, ফটো দেখাচ্ছেন, যা কিছুই করলেন। কিভাবে সম্ভব তাদের দ্বারাই? তা যদি সম্ভবই হয়, আপনার সেই মানুষগুলা
কি করলো? সেই জায়গায় এর পিছনে যত বড়ই ষড়যন্ত্র থাক না কেন, যা কিছুই হোক না কেন, সকল ষড়যন্ত্রকে খুঁটে খুঁটে দেখার জন্য কেউ না থাক, আমার আল্লাহ ছেড়ে নাই, আছে না? বলেন, আল্লাহর কাছে বিচার দেন রব্বুল আলামিন, এই বিচার তুমি এই জমিনের মধ্যে আমাদের দেখাও। আশ্চর্য, মুসলমানদের দাবি স্বয়ং কোরআন যদি না থাকে, নামাজ পড়তে আপনারা আসছেন, যে দলই আপনি করেন সেটা আপনার ব্যাপার। নামাজের মধ্যে আসলেন, সূরা ফাতিহার মধ্যে ইমাম ভুল করলেন, আপনারা কি করবেন? কথা বলেন মিয়া, কি করবেন? লোকমা দিবেন। কেন লোকমা দিবেন? ভুল হওয়ার জন্য লোকমা দিলেন। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে কিনা বলেন? হবে। সূরা যদি না মিলান নামাজ হবে? নামাজ যদি না হয়, সূরা ফাতিহা আছে কার মধ্যে? কোরআনের মধ্যে আছে। যেই আয়াতগুলো পড়বেন সেগুলা কার মধ্যে আছে? সেই কোরআন যদি না থাকে, সেই কোরআন যদি গির্জায় ঢুকে, সেই কোরআন যদি মূর্তি পূজার উপরে থাকে, সেই কোরআন যদি মূর্তির পায়ের উপরে থাকে, কিসের নামাজ পড়বেন মিয়া? সমস্ত ইবাদতের প্রথম নাম্বার যে ইবাদত হবে এই স্বৈরাচারদের পতন ঘটানো, ঠিক কিনা বলেন? এটা হলো ইমান দায়িত্ব আপনার। কারণ ইসলামকে সমর্থন দিয়ে, কোরআনকে দলিল হিসাবে গ্রহণ করে, সেই কোরআন দিয়ে যদি আপনি মূর্তির পায়ের উপরে রাখার পরেও নীরবে নিরলায় যদি আপনি তাসবিহ তেলাওয়াত করেন, বুঝতে হবে আপনি আরেক শয়তান, ঠিক কিনা বলেন? আপনি আরেক শয়তান, আপনার ওই তাসবিহ নয়। অতএব আমরা যত মানুষ আসি, আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই সুস্থ বিচার, আমাদের কোরআনকে যে অবমাননা করলেন, পৃথিবীর মানচিত্র থেকে এই কোরআনকে মুছে ফেলে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র করলেন, এরা শুধুমাত্র মুসলমানদের নয়, গোটা জাতিকে অপমান করলেন, কলঙ্কিত করলেন। যারা করেছেন, আল্লাহ যেন তাদের উপযুক্তমূলক এই রবিউল আউয়াল মাসের মধ্যেই একটি শিক্ষার ব্যবস্থা করে দেয়। আমরা বলি আমিন। সরকারকেও আমরা অনুরোধ করতে চাই, বলতে চাই, এদিকে সেদিকে না নিয়ে কোনো মানুষ, সাদা মানুষের উপরে, নামাজি মানুষের উপরে, মুসলমানদের উপরে না চাপিয়ে প্রকৃতপক্ষে যারা এর সাথে জড়িত রয়েছে, সে যে কেউ হোক না কেন, তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার আছে না নাই বলেন? বিশ্বাস করুন, আজকে কোরআন সবকিছু আল্লাহ বললেন, সবকিছু দেখিয়ে দিলেন, এরপরেও এত বড় একটি কাজ করার ক্ষমতা কিভাবে সম্ভব হয় বলেন? মক্কা নগরীতে, মক্কায় যখন মূর্তি পূজা ছিল, যতগুলা মূর্তি পূজা ছিল, আজকে ওই সময় থেকে পৃথিবীর ইতিহাসে, আমার এই ছোট্ট জীবনে আমি জানি না, আজকেই হয়তোবা এই 2-3 দিন হলো প্রথম দেখলাম মূর্তির পায়ের উপরে কোরআন শরীফ রাখা। অনেকেই যুক্তি দেখাচ্ছেন ওটা আদৌ কি কোরআন শরীফ? উনি কিন্তু নামাজি মুসলমান, আদৌ কি এটা ওনারা করলেন? উনিও কিন্তু মুসলমান। আবার বলছেন কি, আসলে হুজুররা ওখানে গেল যে, তার মানে বোঝাতে চাচ্ছে যে আসলে এটা হলো হুজুররাই করছে। হুজুর, হুজুর নামের যারা কলঙ্ক লেবাসদারি যারা, আমরা কাউকে ছাড় দিতে চাই না। আমি যদি হয়ে থাকি এর সাথে জড়িত, আমার দৃষ্টান্তমূলক জীবিত কবর দেওয়া দরকার আছে না নাই বলেন? কারণ কোরআন যদি না থাকে, কোরআনের সাথে এত বড় বেয়াদবি যদি করা হয়, আর কি থাকবে আমাদের বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম যখন নাজিল করলেন, নাজিল করার পরে সম্পূর্ণরূপে কোরআনটাকে মানুষের উপরে ছেড়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআনকে আমি রব্বুল আলামিন নাজিল করেছি একটি বিশ্বস্ত ব্যক্তির উপরে। বিশ্বস্ত ব্যক্তি হলো আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করে তাকে দুনিয়ায় যখন দায়িত্ব দিলেন, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওই পুরো বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি রব্বুল আলামিন সমস্ত মানব মণ্ডলীর মধ্যে
সমস্ত নবীদের মধ্যে, সমস্ত আল্লাহর ওলিদের মধ্যে, সমস্ত মানুষদের মধ্যে এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তিনি পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষদের উপরে, সমস্ত মানুষদের ভিতর থেকে যেই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন বেছে নিয়েছেন, তাহলে ওই মানুষটার মধ্যে সত্যিকারেই কিছু আছে না নাই বলেন? আছে না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বেছে নিলেন, নেওয়ার পরে বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল শুরু করলেন। আল্লাহ জানতেন, আল্লাহ বুঝতেন, জানতেন এমন একটা সময় আসবে কোরআনটা নিয়ে মুসলমান সিনেমিনি করবে। পৃথিবীতে আরো পিছনে করেছে, সামনেও করবে, আরো আগামীতেও করতে পারে, এর সম্ভাবনা এখন বোঝা যাচ্ছে কিনা বলেন? যেই মানুষগুলা মূর্তির পায়ের উপরে কোরআনটা রেখে দিল, এই কোরআনটা যদি স্বাধীনতা কোনো মানুষের উপরে দেওয়া হতো, তাহলে এই কোরআনটাকে হজম করার জন্য 24 ঘন্টা লাগতো না। চোখের পলকে এই মানুষগুলা এত বড় কাজ যদি করতে পারে, তারা হলো এই কোরআনটা হজম করে ফেলবে। অবিশ্বাসের কোনো কিছু আছে নাকি বলেন? আছে বলেন? এই কোরআনটা হজম যখন করবে, দ্বিতীয়বার আর কোরআন পাওয়া যাবে না। আপনি বিশ্বাস করুন, চিন্তা করুন, একটা বাইবেলকে যদি আপনি পুড়িয়ে দেন, একটা গীতাকে যদি পুড়িয়ে দেন, একটা অন্য ধর্মের যত কিতাবগুলো রয়েছে সমস্ত কিতাবগুলোকে যদি শেষ করে দেন, পুনরায় আবার কিতাব তৈরি হবে, বই তৈরি হবে, গাইড তৈরি হবে, কিন্তু হুবহু যেইভাবে প্রথম নাম্বারে লেখা হয়েছিল, দ্বিতীয় পর্যায়ে যে আকার একার কমা দাড়ি কমা ইত্যাদি কম বেশি হওয়ার সম্ভাবনা 100% আছে না নাই? আছে না বলেন? আছে। কারণটা কি? সেই কারণে আল্লাহ জানতেন যে আছে। একজন হাফেজকেও যদি আপনি বলেন যেইভাবে কোরআনটা লেখা হয়েছিল সেইভাবে পূর্ণাঙ্গ কোরআনটাকে আবার তুমি লিখে দাও, লিখতে গিয়ে আপনাকে রিমান্ডে দাঁড় করিয়ে দিয়ে যদি এখন বলা হয়, হুমকি ধামকি নানান কিছু দেওয়ার পরে যদি আপনাকে বলা হয় এবার এভাবে কর, ওই মানুষটা ওই মুহূর্তের জন্য হয়তো বাধ্য হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন কোনো ইশারা রাখেন নাই, কোনো সুযোগ রাখেন নাই, সব কিছু মুক্ত করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফেজের সিনার মধ্যে যেইভাবে কোরআনটা বসিয়ে দিয়েছেন, গোটা পৃথিবীর মানুষ যদি ডাক্তার বলেন, বিজ্ঞানী বলেন, রিসার্চ সেন্টার থেকে যাকেই আপনি নিয়ে আসেন না কেন, ওই মানুষটাকে যদি কেটে কেটে টুকরা টুকরা করে দিয়ে তার বডির থেকে কোরআনটা বের করতে চায়, আজকে পর্যন্ত পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে? এই সম্ভাবনা আছে নাকি বলেন? একটি মানুষকে আপনি টুকরা টুকরা করেন, তার সিনার মধ্যে কোথায় কোরআন রয়েছে পৃথিবীর কোনো মানুষের বলার ক্ষমতা নাই, কোনো মানুষ ধরার কোনো ক্ষমতা নাই। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি কোরআন নাজিল করেছি, আমি কোরআনকে হেফাজত করার জন্য আমি রাব্বুল আলামিন এককভাবে নিজেই দায়িত্ব গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনকে ছিনিমিনি করার জন্য যত বড় ষড়যন্ত্র করো না কেন, মূর্তি পূজার মধ্যে নিয়ে যাও, ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে, সাগরে ফেলে দেওয়া হয়েছে, পৃথিবীর মানচিত্রে এই কোরআনটা নিয়ে যত রকম ছিনিমিনি করেছে, অন্য কোন কিতাব নিয়ে এত ছিনিমিনি করে নাই। কেন করছে এত? একটি কারণ, সমস্ত স্বৈরাচারদের বিরুদ্ধে অবস্থান পতন ঘটানোর জন্য একমাত্র যে কিতাব, তার নাম কোরআন। তার নাম কি বলেন? তার নাম কোরআন। এই কোরআন যদি পৃথিবীতে থাকে, স্বৈরাচারদের গোপন রহস্যগুলা উন্মুক্ত ঘটাতে কেউ পারবে না। আর কোরআন যদি থাকে, সব ইতিহাসগুলা উন্মুক্ত করে দেওয়ার জন্য কারো দায়িত্ব, কারো কর্ম কোনো ব্যক্তিকে রাখবে না, একমাত্র কোরআন যথেষ্ট হয়ে যাবে। সেই জন্য কোরআন নিয়ে এত সেরেবেনি। তাহলে এই কোরআনটা যাদের মধ্যে আছে, এই কোরআনটা যাদের ডকুমেন্ট, এই কোরআন যাদের দলিল, তাদের সম্মান আছে না নাই বলেন? আছে না বলেন? কোরআন কাদের? মুসলমানদের। তাহলে মুসলমানদের সম্মান পৃথিবীর মধ্যে কম না বেশি বলেন? কম না বেশি? এই মুসলমানদের নিয়ে ষড়যন্ত্র করছে, লেবাস দিয়ে, লেবাস পরিয়ে আপনার দিয়ে যেই ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে, ও মুসলমান বুঝতে পারছে না
ওই মুসলমান যে ইসলামকে যে ক্ষতি করছে, তিনি বললেন বাংলার জমিন থেকে ধর্ম শিক্ষা রাখবো না, থাকবে না। ওনারও ইতিহাস খোঁজ নিয়ে দেখেন, ইতিহাসটি তাকিয়ে দেখুন। আমরা কিন্তু ইতিহাস দেখি না, আমরা শুধু দেখি কি জানেন, শুধু জুব্বা আলাদের দোষ, দাড়ি আলাদের দোষ, নামাজিদের দোষ, আলেমদের দোষ। আজকে মুসলমান যদি জানতো আমি মুসলমান, আমার শ্রেষ্ঠ ধর্ম কোরআন, আমার শ্রেষ্ঠ আদর্শ হলো ইসলাম, আমি সিংহের জাত, বিড়ালের বাচ্চা নয়, আমি হুঙ্কার দিলে গোটা পৃথিবী কেঁপে উঠবে। একজন মুসলমান ইমানদার 100 কাফের স্বৈরাচার একদিকে দাঁড় করিয়ে দেন, একজন মুসলমান হুঙ্কার দিলে 100 পালানোর রক্ত খুঁজে পাবে না। কিন্তু সেই রক্ত আমাদের দুর্বল করে দিয়েছে ইহুদিরা। আমরা যারা মুসলমান এখন বসে আছি, আমরা একজনও আল্লাহকে মানি না, কোরআন বিশ্বাস করি না, আল্লাহর নবীকে মানব না, এমন কোন লোক আছে বলেন? কথা বলেন, পিছনে কেউ আছেন ভাই বলেন? সমস্ত মানুষ আমরা একমাত্র কোরআনের পক্ষে না বিপক্ষে? পক্ষে নয় বলে। মানার ব্যাপারে আপত্তি আছে না? নাই, মানার ব্যাপারে আপত্তি আছে। যে আপত্তি ছিল আবু জেহেলের, যে আপত্তি ছিল ফেরাউনের, যে আপত্তি ছিল নমরুদের, যে আপত্তি ছিল স্বৈরাচারদের, আমাদের আপত্তি থাকার কথা আছে বলেন? তাহলে আমরা এই বিবৃতি, আমরা এই উদারমন, আমরা এই শিক্ষা, আমরা এই আদর্শ কোথায় থেকে পেলাম? কোরআনের বিরুদ্ধে কথা বলি, ইসলামের বিরুদ্ধে কথা বলি, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেই। আমাদের যারা বন্ধু, আমাদের যারা ছায়া দিচ্ছে, আমাদের সাথে যারা জড়িত হয়ে আছে, চিন্তা করে দেখুন ওই দাদা বাবুদের অবস্থান। ভারতে যখন মুসলমানদের মেয়েদের গণধর্ষণ করা হলো, মুসলমানদের মেয়েদের যখন মুখ সেলাই করে দিয়ে প্রকাশ্যে যখন ধর্ষণ করলো, গোটা পৃথিবীর মুসলমান তাকিয়ে দেখলো। ওই ধর্ষণটা যদি আমার বোনকে করা হতো, আমার মেয়েকে করা হতো, আমার মাকে করা হতো, তাহলে আমার কলিজার মধ্যে ব্যথা হতো কিনা বলেন? হতো না বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মুসলমান আর একজন মুসলমানের আয়না স্বরূপ। এখানে যত মানুষ আমরা আছি, আমরা সকলেই মুসলমান না অমুসলমান? কথা বলেন। সন্দেহ আছে? কোন সন্দেহ আছে বলেন? একদিকে মুসলমানি দেওয়া আছে, আর একদিকে কালেমা পড়ছি, আর একদিকে নামাজি। আমরা কোরআনকে বিশ্বাস করে ইমানকে মজবুত করেছি। তাহলে ইমানকে মজবুত করে যেই মুসলমানরা আসছে আছে, তাহলে আর একজন মুসলমানের কষ্টে আমাদের কষ্ট লাগবে কিনা বলেন? লাগবে না বলেন? তাহলে এই কোরআনের প্রতিবাদ করার জন্য, কোরআনকে অবমাননা করলো, তার বিরুদ্ধে কথা বলার জন্য যাদেরকে হত্যা করা হলো, যাদেরকে গুলি করে মারা হলো, যাদেরকে শহীদ করা হলো, এর কষ্ট আমার হৃদয়ের মধ্যে আছে না নাই বলেন? আছে নাই বলেন? থাকতে হবে। কেন? আল্লাহ রাসূল বলেছেন, আমরা মুসলমান, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। এই কাজ পৃথিবীর যে কোনো জায়গায় হোক না কেন, আমার হৃদয়ের মধ্যে রক্ত খনন আছে না নাই বলেন? আছে না বলেন? আছে। অতএব আসুন আমার মুসলমান ভাইরা, নামাজিরা, সম্মানিত মুরব্বীরা যারা আছেন, আর ঘুমিয়ে না থেকে, আর নীরব স্তব্ধ না থেকে, এই অবস্থায় কোরআনকে যখন মূর্তির পায়ের উপরে রাখা হয়েছে, আপনি আপত্তি তুলবেন না, প্রশ্ন করবেন না, প্রশ্ন নিয়ে আসবেন না। যে কেউ করুক না কেন, এই কাজটা বৈধ না অবৈধ বলেন? খারাপ না ভালো? আপনার 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 ইমানকে নিয়ে ছেলেমেয়ে করবে, আপনি যুক্তি খাড়া করে আপনি আবার পিছনে চলে যাবেন কেন? সম্মানিত ভাই সব, বিশ্ব নবীকে তাড়ার জন্য ষড়যন্ত্র করা হল। এমন পর্যায়ে ষড়যন্ত্র করলে মক্কায় রাখাই যায় না। মক্কায় যদি রাখা হয়, মানুষদের কিনা নষ্ট করে ফেলবে। নষ্ট মানে কি? কোরআনের পক্ষে নিয়ে আসবে, ইসলামের পক্ষে নিয়ে আসবে, আল্লাহর পক্ষে নিয়ে আসবে। একটি পর্যায়ে বাধ্য করলো মদিনায় হিজরত করার জন্য। ইতিহাস আপনারা জানেন,
মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনকে নিভিয়ে ফেলছিল না, আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করে গোটা পৃথিবীতে আলোময় করে আজকে গোটা পৃথিবীর মানুষের কাছে সেই আলো ছড়িয়ে দিয়েছেন। এটা আসলে মক্কা থাকার পরে হয়েছে না মদিনায় যাওয়ার পর হয়েছে? মদিনায় যাওয়ার পর হয়নি বলেন? তাহলে আল্লাহ যে ইশারা করলেন, মক্কা ছেড়ে যেতে হবে এখন মদিনায়। মদিনায় যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদেছিলেন, চোখ দিয়ে পানি ঝরতেছিল, অঝরতে পানি পড়তেছিল। মক্কার দিকে তাকিয়ে বললেন, হে মক্কা, হে মদিনা। কামার গিলাপ করে বললেন, হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে আমি তোমাকে ভালোবেসেছি। কাফেররা আজকে আমাকে রাখছে না, এই মক্কার লোকেরা আমাকে চিনল না, আমার বংশের লোকেরা চিনল না, এলাকার লোকেরা চিনল না, দেশের লোক চিনল না, আমাকে ছেড়ে চলে যেতে হচ্ছে। মক্কা তুমি সাক্ষী থাকো, আজ হোক কাল হোক এই মক্কা জয় করার জন্যই হয়তো আমাকে আল্লাহ নিয়েছেন, আবার ফিরে আসবো, সেই দিন পর্যন্ত অপেক্ষায় থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিলেন, বারবার পিছনে তাকাচ্ছেন আর চোখের পানি মুছতেছেন, বারবার পিছনে তাকাচ্ছেন আর চোখের পানি মুছতেছেন। পৃথিবীর মানুষ যদি বুঝতে না পারে ওই মুহূর্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুভূতি যিনি বুঝেছিলেন তার নাম কি? তার নাম কি বলেন? ওই আল্লাহ রাব্বুল আলামিন সারা বাংলার জমিনের মুসলমানদের আজকে জুম্মার দিন কোরআনকে নিয়ে যে অপমান করা হলো, কোরআনের সাথে যে বেয়াদবি করা হলো, অপমানিত করে যে অবস্থা সৃষ্টি করলো, মুসলমানদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে কিনা বলেন? হচ্ছে না বলেন? এই জুম্মার দিন আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন তাদের গজব আসবে কি আসবে না বলেন? অন্তরের অন্তঃস্থল থেকে নবীজি যেমন দোয়া করেছিলেন আপনাদের অনুরোধ করছি সেইভাবে যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন আল্লাহর কাছে বলুন, মক্কা যেমন বিজয় হয়েছিল, বিপ্লব অর্জন করেছিল, এই জমিনে যারা কোরআন দিয়ে বিরোধিতা করছে, অপমানিত করেছে, কোরআনকে মুক্তির পায়ের করে যারা রেখেছে, আল্লাহ মুসলমানদের হাতে ক্ষমতা ফিরিয়ে দাও। সকলে বলেন আমিন। মুসলমানদের সুযোগ দিয়ে দাও, প্রত্যেকটি জায়গায় যেন কোরআন দিয়ে, কোরআনের আয়াত দিয়ে, কোরআনের বাণী দিয়ে যেন আমরা কথা বলতে পারি, শুনতে পারি, মানতে পারি। একটি অপমান করার কারণে সেই পরিবেশকে আমাদের ফিরিয়ে দাও আল্লাহ। এটা ভালো না খারাপ বলেন? আমি কোনো দলের বিরুদ্ধে কথা বলি নাই, কোনো দলকে আমি অসন্তুষ্ট করার জন্য বলি নাই। যিনি মুসলমানের সন্তান, যিনি মুসলমান, তেনার জন্য বাংলা জমিনে যত দল আছে সমস্ত দলেই মুসলমান আছে না নাই বলেন? নামাজি আছে না নাই? মক্কা জিয়ারত করার লোক আছে না নাই? সমস্ত মানুষ যদি ঐক্যবদ্ধ হয় আর যদি ছোট্ট আকারে একটা ফোট থুতু নিক্ষেপ করে, যারা স্বৈরাচার আছে, কোরআনের বিরুদ্ধে আছে, ওনারা গোসল নয় সাগর হয়ে যাবে, ওই সাগরের উপরে ভাসতে থাকবে, কোনো কুল কিনারা খুঁজে পাবে না। সত্য কিনা বলেন? যে দেশে মুসলমানদের রক্ত পড়েছে, যেই দেশে মুসলমানদের রক্ত ঝরেছে, যেই জমিনে মুসলমানদের চোখের পানি পড়েছে, ওই জমিন কোরআনের জন্য আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ, আর বেশি দূরে নয়। এজন্য দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি যখন শ্রেষ্ঠ একটা নবীকে বেছে নিলাম, বিশ্ব নবীকে বেছে নিলাম, দেওয়ার পরে তার উপরে কোরআন নাজিল করলাম, নাজিল করে এই কোরআনকে হেফাজত করার জন্য আমি আল্লাহ দায়িত্ব নিলাম, বান্দা তোমাকে পরিপূর্ণ বিপদে আমি ফেলবো না। এই কোরআনটা নিয়ে দাওয়াতি মিশন শুরু করে দাও, কার্যক্রম শুরু করে দাও, তুমি চলতে থাকো। যেই জায়গায় বাধা সৃষ্টি হবে, যেই জায়গায় বিপদে পড়বে, সমস্যা সৃষ্টি হবে, আমি আল্লাহ সেই জায়গায় কার্যক্রম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই অসংখ্য যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, প্রায় 26টি যুদ্ধে রাসূল সেনাপতি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ বিগ্রহ, গেঞ্জা, মারামারি, ফ্যাসাদ, রক্তক্ষয়, নানান কিছুর মধ্যে দিয়ে আজকে ইসলামকে আমাদের সামনে রাখছেন কিনা বলেন? সেই সময় যদি মনে করত
তোর যা হয় হোক গা, আমি একাই কি বিপদে? আমি কি একাই বিপদে পড়বো? আমি কি যাবো ওখানে? গেলে আমি যদি বিপদে পড়ে যাই, আমরা যেমন ভাবি, আমরা যেমন বলি, আমরা যেমন চিন্তা চেতনা করি, এই কোরআনটা আমার জন্য নয়, এই কোরআনটা আপনার জন্য নয়, এই কোরআনটা কোনো নেতার জন্য নয়, এই কোরআনটা স্বয়ং আল্লাহর জন্য। আপনি কোরআনের পক্ষে যখন কথা বলবেন, কাজ করবেন, লড়াই করবেন, আপনি নেতৃত্ব দিবেন স্বয়ং কার পক্ষে? আল্লাহর পক্ষে। আসল সম্মানিত উপস্থিতি, যে দৃশ্যগুলা যারা দেখেছেন, মানার মতো পরিবেশ নয়। এমন কাজ বাংলার জমিনে আর দ্বিতীয়বার হোক আমরা চাই না, ইনশাআল্লাহ। চাই বলেন? যদি আবার এরকম কোনো কাজ ঘটে, সরকার যথারীতি ভূমিকা পালন করবেন, আমরা বিশ্বাস করি। দৃষ্টান্তমূলক তাদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করবেন, উপযুক্ত শাস্তি দিবেন। দ্বিতীয় পর্যায়ে যদি আবার এরকম কোনো কুলাঙ্গার, এমন কোনো শয়তানের বাচ্চা যদি আবার কোরআন নিয়ে সিনেমিনি শুরু করে, ওই দিন আমরা কেউ কি নীরবে বসে থাকবো আর বলেন? আমরা সেদিনকে সমস্ত কিছু ঐক্যবদ্ধ হয়ে একমাত্র কোরআনের সম্মানে আল্লাহর জন্য আমাদের জীবনকে আল্লাহর হাতে দিতেও আমরা দ্বিধাবোধ করবো বলেন? করবো না, ইনশাআল্লাহ। আল্লাহ যেন সুস্থ একটা সুরাহা করে দেন, বলেন আমিন। আল্লাহ যেন মুসলমানদের এই সুন্দর, এই সুশীল পরিবেশকে, সুন্দর একটি শান্তিময় পরিবেশকে আল্লাহ শান্তিতে রাখেন, সুন্দর করে দেন, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আসন নামাজ শেষে অন্তরস্থল থেকে আল্লাহর কাছে আমরা দোয়া করব, রব্বুল আলামিন আমাদের কোরআনকে নিয়ে আমাদের কলিজায় যারা আঘাত করেছে, প্রত্যেকটা আঘাতের বিনিময়, প্রত্যেকটা রক্তের কণার বিনিময়, রব্বুল আলামিন তুমি বেশি সময় নিও না, কম সময়ের মধ্যে এই কাফেরদের, এই স্বৈরাচারদের, এই শত্রুদের, এই কোরআন দিয়ে ছিনিমিনিকারীদের আল্লাহ তুমি একটা সুস্থ বিচারের ব্যবস্থা করে দাও, বলেন আমিন। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত সুন্নাত পড়েন।